হ্যালো হ্যালো বন্ধুরা, আজকে আরেকটি রান্না তোমাদের সাথে শেয়ার করলাম, শামুক রান্না। পেঁয়াজ শাক, বেগুন ভালো করে কেটে নিয়ে, শামুকগুলোকে ভালো করে বেছে নিয়ে, কালো সর্ষে, সাদা সর্ষে আর জিরে বেটে নিয়ে, দেখতেই পাচ্ছ তেল গরম করে পেঁয়াজগুলো ভেজে আর এদিকে ভাজতে দিয়েছি শামুক। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি বেগুনগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। বেগুনগুলো হালকা নরম হয়ে ভাজা হয়ে গেলে আমি তারপর দিয়ে দেব পেঁয়াজ শাকগুলো আর বেগুন সাথে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ শাকগুলো যখন নরম হয়ে আসবে তখন আমি একটু দিয়ে দেব নুন। তারপর আমি ভালো করে ঢাকা দিয়ে দেব। আর এদিকে আমার গুগলিগুলো ভাজাও হয়ে গেছে। ঢাকা খুলে নিয়ে আমি আবার দিয়েছিলাম একটু হলুদ। সেই হলুদ আর নুন ভালো করে দেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম। নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছ জলটা মরে গেছে আর অনেকটাই কমে এসেছে তরকারিটা। বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। চিড়ে দিয়েছিলাম 4-5টে কাঁচা লঙ্কা। যেহেতু আমি লঙ্কার গুঁড়ো খুব একটা পছন্দ করি না, সেই কারণে আমি কাঁচা লঙ্কাটাই বেশি দেওয়ার চেষ্টা করি। ভাজা হয়ে গেছে খুব ভালো করে। তারপরে আমি বেটে রেখেছিলাম কালো সর্ষে, সাদা সর্ষে, জিরে, তার সঙ্গে একটু দিয়েছিলাম হলুদ আর কাশ্মীরি মির্চ। সেটা দিয়ে দিলাম ওই রান্নার উপরে। ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবে জলটা মরে আসছে, একদম এটা শুকিয়ে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে আমি দিয়ে দেব গুগলিটা বা শামুকটা। দেখতেই পাচ্ছ ভালো করে শুকিয়ে গেছে আমার এই রান্না। শামুকটা অ্যাড করে দেওয়ার পরেও আমাকে বেশ কিন্তু ভালো করে ভাজতে হবে। এটা একদম শুকনো শুকনো ভাজা ভাজা যখন হয়ে আসবে তখন আমি গ্যাসটা অফ করব। ভালো করে মিশিয়ে নিয়েছি, হালকা জলও মরে গেছে, শুকনোও হয়ে এসছে আর আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। দেখতে পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে। এই শামুক খেতে অনেকে ঘেন্না করে, কিন্তু এটা খাওয়া চোখের পক্ষে খুবই ভালো। অনেক দিন পর পেয়েছি, কলকাতায় এটা পাওয়া যায় না সচরাচর, তাই আজকে আমি এভাবেই রান্না করলাম। ভালো থেকো সকলে।